আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে সেরা টেস্ট দলকে প্রশংসায় ভাসালেন হর্ষা ভোগলে। ভারতীয় বিখ্যাত ক্রিকেটার, বিশ্লেষক ও ধারাভাষ্যকার হর্ষা ভোগলে বাংলাদেশের বর্তমান টেস্ট দলকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি নাজমুল হোসেন শান্তর এই বাহিনীকেই বলেছেন বাংলাদেশের ইতিহাসের সেরা টেস্ট স্কোয়াড। সদ্যই পাকিস্তানের মাঠে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশের সামর্থ্য নিয়ে আর কেউ প্রশ্ন তুলছে না। ভারতের সঙ্গে এই মাসে 2 টেস্ট সিরিজে সামনে দেশটির সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা বাংলাদেশের প্রশংসা করছে। এবারেই সেই তালিকায় যোগ হলেন ভোগলেও। নিজের ইউটিউব চ্যানেল বাংলাদেশের স্কোয়াড নিয়ে হর্ষা ভোগলে বলেছেন, তারা ভারতের বিপক্ষে 13টি টেস্ট খেলেছে, 20টির কারণে 2টি ড্র হয়েছে, বাকি সবগুলোতে হেরেছে। একটা টেস্টে জেতার খুব কাছে গিয়েছিল, সেটার সর্বশেষ ম্যাচ ছিল ঢাকায়। 2019 সালে সফরে এসে তারা যে 2 টেস্ট খেললো তাদের কাছ থেকে কোনো লড়াইয়ের ধারণা পায়নি, কিন্তু এবার তাও বাংলাদেশ দলটাকে নিয়ে কেন আমি এত আগ্রহী, কারণ আমি সত্যি বিশ্বাস করি লম্বা সময় ধরে আমার দেখা এটাই তাদের সেরা স্কোয়াড। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, যেসব কারণে এই স্কোয়াড তাদের সেরা বলবো তা হচ্ছে, 1 নম্বরে তাদের এখন গতিময় পেসার আছে। নাহিদ রানা সম্প্রতি সময়ে বাংলাদেশ সবচেয়ে রোমাঞ্চকর পেসার। সবসময় আমরা সত্যিকারের পেসারের কথা বলি, যেটাতে কিছু না কিছু হয়। নাহিদেরও তা আছে। পাকিস্তানের খুব ভালো ব্যাটারদেরও সে ভুগিয়েছে। হাসান মাহমুদ আরেকজন যে বেশ কিছু উইকেট নিয়েছে। তাসকিন আহমেদে নিজেকে আরেকবার দেখানোর মঞ্চ যে সে কেমন মানের বোলার। বেশি যে 2 কারণে আমি তাদের উঁচুতে রাখছি তা হচ্ছে, তাদের 2 জন লোক আছে যারা কিপিং করতে পারে এবং একই সাথে দারুণ ব্যাটার। মুশফিকুর রহিম এবং লিটন দাস একদম খাঁটি ব্যাটার হিসাবে একাদশে থাকতে পারে। স্পিন বোলিং অ্যাটাক নিয়ে তিনি বলেন, 2 জন প্রকৃত স্পিন বোলিং অলরাউন্ডার আছে। সাকিব আল হাসান অবশ্যই, এবং প্রতিটা সময় সে ভালো করছে। আমি যার কথা প্রায় বলি সে হচ্ছে মেহেদী হাসান মিরাজ।